সমাজের একটা মানুষকে দেখলেই বোঝা যায় সমাজটা এগোচ্ছে কিনা। বোঝা যেতে হবে, বুঝতে হবে। তবে শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। আটকে রাখবার ক্ষমতা কারণ নেই। যাকে যে জায়গায় দিলে খাটবে তাকে সেই জায়গায় দিতে হবে। এই যে মায়েরা বসে আছে, না না তোমরা রাগ করোনি, জানো মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর ইংরেজিতে 3 পেয়েছে ছেলে, ঠিক আছে? বাবা কি বলছে? তোর মতো হয়েছে। মাকে গিয়ে বলছে তোমার ছেলে না, ওই যে 3, ওই যে 3। আর যেই অঙ্কে 80 পেয়েছে উলবেড়িয়ায় গিয়ে বুক বাজিয়ে বলতে কার ছেলে দেখতে হবে তো। ও যেই অঙ্কে 80 পেল বেটা তোমার হয়ে গেল, আর যে ইংরেজিতে 3 পেল বেটা আমার হয়ে গেল। মানুষ ভালোটা সবাই নিতে চায়, খারাপটা কেউ নিতে চায় না। মনে রাখবেন সব সময় ভালোবাসবার অধিকার সবার আছে, কিন্তু ভালোবাসার নামে ব্যবসা করবার অধিকার কারো নাই। ভালোবাসা পবিত্র, কিন্তু ভালোবাসাকে শোকেসে সাজিয়ে ব্যবসা করলে তাকে প্রকৃত মানুষ বলে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাস 7 দিন ধরে ভিক্ষে করলো, কিছুই পায় নাই। 8 দিনের দিন সকাল বেলায় পুরীর জগন্নাথ মন্দিরের পিছনে যে রান্নাঘর আছে, জগন্নাথের ভোগ ঘর, সেই মন্দিরের পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। আমি ভাবছি বাড়ি যাওয়ার জন্য ডাকতেছে নাকি। হ্যাঁ, আসলে রামের বান খেয়ে মরা ভালো, হনুমানের খিচুনি খাওয়া যাবে। বান এসে বুকে লেগে গেল, ঝপ করে মরে গেলাম, ঝামেলা শেষ। কিন্তু হনুমান যে খিচুনি না, ওইটি ভালো না। হ্যাঁ, এই জন্য দেখছেন নি বাবারা রাস্তার উপর দাঁড়িয়ে আছে, খিচুনি খাওয়ার থেকে তো ভালো কোথা ছিলে, এইটা ভালো না। আসতে বাড়ি চলে যাবে, ঝামেলা মিটে গেল। তা এখন কথা, 8 দিনের দিন সকালবেলায় রঘুনাথ দাস গিয়ে দাঁড়িয়েছে কোথায়? পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘরের পিছনে। নর্দমার থেকে একটা করে অন্নের দানা ধুয়ে হাতে তুলেছে। যেই 1 মুঠো হয়েছে, মহাপ্রভু এসে হাতটা ধরে দিয়েছে। রঘুনাথ, আমাকে নিবেদন করলি, আমাকে প্রসাদ দিবি না? রঘুনাথ দাসও দেবে না, মহাপ্রভুও ছাড়বে না। রঘুনাথ দাস জোর করে মহাপ্রভুর হাত থেকে যখন নিতে গেল, মহাপ্রভু রঘুনাথের হাত থেকে কেড়ে সেই প্রসাদ নিজের বদনের মধ্যে ভরে নিল। এবার নিজের বদনে ভরে নিয়ে রঘুনাথকে বলল, রঘুনাথ, আমি প্রসাদ মুখে দিয়েছি, এখনো খাই নাই। শোনো, যদি প্রসাদের মধ্যে কোনো জীবাণু থাকে আগে আমার লাগবে, তোমার যেন না লাগে। এইবার রঘুনাথকে কাছে বসিয়ে একটা করে প্রসাদের দানা বের করে মহাপ্রভু রঘুনাথের বদনে দিচ্ছে। রঘুনাথ দাস প্রসাদ পেয়েছে, মহাপ্রভুকে বলছে, প্রভু এবারে আমাকে আশীর্বাদ করো, এবারে আমি আসি, আমি বৃন্দাবনে যাব। হ্যাঁ, মহাপ্রভুর আদেশ মতো রঘুনাথ দাস বৃন্দাবনে গিয়েছেন। রাধাকুণ্ডের পাড়ে গিয়ে বসে আছেন, হরিনাম গাইছেন। স্বয়ং রাধারানী এসে রঘুনাথ দাসকে নিজের উত্তরীয়টা আড়াল করে ধরে আছে, যেন ভক্তের গায়ে রোদ্দুরের তাপ না লাগে। সনাতন গোস্বামী এটা জানতে পেরে ছুটে এসে রঘুনাথ দাসকে বললেন, এইভাবে হরিনাম করো না, গাছের ছায়ায় গিয়ে বসো। যে গাছের ছায়ায় বসে রঘুনাথ দাস নাম গাইছেন, ওই গাছটা আজও পর্যন্ত রাধাকুণ্ডের পাড়ে আছে, গেলে দর্শন করবেন, এখনো আছে। প্রত্যেক দিন হরিনাম গায়। আর যখন রাধাকুণ্ডে বৈষ্ণবরা স্নান করতে আসে, সকলের পায়ে গিয়ে প্রণাম করে। প্রতিদিন 1000 বার করে প্রণাম করত, মাথা ঠুকিয়ে। শেষ জীবনে কপালের মাঝখানটা গর্ত হয়ে গিয়েছিল।
রঘুনাথ দাসের দেহটা প্রাপ্তির পরে, মৃত্যুর পরে ওই গাছের গোড়াতেই সমাধি দেওয়া হয়েছে। আজও সেই সমাধি আছে। 540 বৎসর ধরে একইভাবে হরিনাম হচ্ছে, বন্ধ হয়নি কখনো। কেউ না কেউ সবসময় গাইছে। হ্যাঁ, তাহলে আমরা একসঙ্গে বলতেই পারি কি, রাধা কৃষ্ণ প্রাণময় যুগল রাধা কৃষ্ণ জীবনে 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 মরণে গতি আর নাহি বসাবো দুজন কালিন্দির কুলে গেলে কদম রতন বেদীর পদে মোরা বসাবো দুজন। শ্যামগরি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চাম্র ঢুলাব সদা হেরব মুখ চন্দ। শ্যামগরি 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 অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ, চাম্র ঢুলাব সদা হেরব মুখ চন্দ। কাঠিয়া মালতীর মালা, কাঠিয়া মালতীর মালা, কাঠিয়া মালতীর মালা, কাঠিয়া মালতীর মালা। দেব দোহার বলে আমরা কাঠিয়া মালতীর মালা, দেব দোহার বলে অধরে তুলিয়া দেব রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কৃষ্ণ, রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কৃষ্ণ। ললিতা বিশাখা যত সখী বৃন্দে আগায় করিব সেবা, যুগল চরণ বৃন্দে ললিতা বিশাখা যত সখী বৃন্দে আগায় করিব সেবা, যুগল চরণ বৃন্দে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস, সেবায় অভিলাষ মাঝে নরোত্তম দাস।
কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে মরণে জীবনে মরণে জীবনে মরণে গতি নাহিব রাধা কৃষ্ণ প্রাণ যুগল রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর মিলিত তনু যুগল কি বলি ভাই রাধা কৃষ্ণ যুগল ভগবান কি নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি গৌর হরি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই স্থানে থেকে একদিন দুদিন তিন দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন হরিনাম গায় কৃষ্ণ নাম করজীব আর সবে মিছে পলাইবার পথ নাই দেখো জম আছে বেছে হরিনাম কৃষ্ণ নাম শুধু নাম নয় মোদের ভবপারের তরি প্রেমানন্দে সবাই মিলে বলো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হ্যাঁ, তা যারা এতক্ষণ পর্যন্ত বসে রঘুনাথ দাসের কথা আস্বাদন করলেন আমি সবাইকে একটা কথাই বলবো একদম পরিসমাপ্তির পথে এসে যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন চারদিকে বসে শুনছেন মাইকের মাধ্যমে বাড়িতে বসে শুনছেন সকলের উদ্দেশ্যে বলবো প্রত্যেকে হরিনাম আশ্রয় করবেন বাড়ির ছেলে মেয়েদের উপযুক্ত শিক্ষাও যেমন দেবেন উপযুক্ত সংস্কারও দেবেন সময় মতো গুরু দীক্ষা দেবেন বাড়ির ছেলে মেয়েদের কণ্ঠে তুলসীর মালা দেবেন ভগবানের নাম বলতে শেখাবেন নিজেরাও বলবেন ছেলে মেয়েদেরও বলা করাবেন হ্যাঁ হাওড়া জেলায় কিছু কিছু জায়গায় গেলে এখন শুনতে পাই মানুষ নাকি সনাতন ধর্ম ছেড়ে দিয়ে কি খ্রিস্টান হচ্ছে বলে এদিকে আছে নাকি আছে যা না ভালো হয়েছে সবাই যখন ওই জলে পা ডোবাচ্ছে উলবেড়িয়া কি নামটা ভুলে যাই করাত বেড়িয়ার লোকেরা দোষ কোথা কি শক্ত নাম করাত বেড়িয়া বাবা না ভালো ভালো ছেলে মেয়েরা তো আগে থেকেই প্রণাম করে তাই এই পর্যন্ত হয়ে যখন গেছে তাহলে এই পর্যন্ত হয়ে গেলে কমপ্লিট হ্যাঁ তার মেয়েও 12 মুন্ডা পরে নিয়েছে মাও 12 মুন্ডা পরে নিয়েছে কে মেয়ে কে মা বোঝা যাচ্ছে কেন সংস্কার কারোরই নাই দুটোই অপসংস্কারী মনে রাখবেন সব সময় সনাতন ধর্মে সব নারীকে মা বলা হয় না যে রমণীর 5টা অঙ্গ ঢাকা থাকে তাকে মা বলে বক্ষ যুগল নাভি কমল পায়ের 2 গোড়ালি মনে রাখবেন সব সময়ের জন্য নিজের ধর্মে মরণ ভালো অপরের ধর্ম নকল করা মোটেই ভালো না হ্যাঁ তোমরা যে কি লোভে মানুষ যে ওইদিকে যাচ্ছে আমি বলতে পারবো না তবে আমার বাড়িতেও এসেছিল আপনারা কি ভাবলেন আমি কি এই বেড়ার বাইরে নাকি আমিও বেড়ার মধ্যে দুপুর বেলায় এসেছি সবাই যখন ঘুমিয়ে পড়েছে সেই সময় বাড়িতে তো কেউ নেই আমি আমার মা বলে দুপুর বেলা বাড়িতে লোক এসছে একটু ভগবানের প্রসাদ দে একটু মিষ্টি দে হাতে মুখে জল দে একটা মেয়ে দুটো ছেলে সাদা পোশাক পরে এসছে আমাকে বাংলায় কথা বলতেছে আমাকে বলে আপনি কি হরি নাম করেন আমি বলি আগে বলছে আমরা পিতা পরমেশ্বরের কাছ থেকে আসছি
শালা উপর থেকে দেখা নেমে এলো নাকি? ভূত যদি নয় তো, হঠাৎ করে এসে গেছে। তা আমি বললাম, এসে যখন পড়ছেন একটু বসুন, আমাদের ছোট্ট বাড়ি, এই যে গোবিন্দের প্রসাদ আমি নিয়ে এসেছি, একটু মিষ্টি মুখ করুন, তুলসী দেওয়া ভগবানের প্রসাদ একটু পান, অন্ন সেবা করবেন, তারপর যাবেন। বলে আমরা প্রসাদ খাইনি। শালা কোথার থেকে এলো রে? প্রসাদ খাইনি বলতেছে, জগাই মাথায় প্রসাদ খেছে, এরা বলে আমরা খাইনি। আমি বললাম তাহলে খাবেননি যখন? আমার মা বলে এখনো কথা বলতে, আগে দূর কর শিগগিরি, আগে হ্যাঁ এখনো বসে আছে কি করে, তারা পাড়ার লোকটা। আমি বলতে চাচ্ছি কিটা বলে শুনি না। আমি বললাম বলুন। আমাকে একটা কাগজ দিছে বুঝলেন, তাতে একটা লোক দেখি ল্যাঙ্গট পরে দাঁড়িয়ে আছে এইরকম করে, তার হাতে পেরেক টেরেক মেরে দিচ্ছে, তার নিচে লেখা আছে, হে ঈশ্বর এরা কি করছে এরা জানে না, তুমি এদেরকে ক্ষমা করে দাও। আমি বললাম এই যে নিচে যে লেখা আছে এটি কার কথা? বলে আমাদের যিশুর কথা। ধর, এ তো পিতামহ ভীষ্মের কথা। পিতামহ ভীষ্মকে কুরুক্ষেত্রের মাঠে অর্জুন তীরের শয্যায় শুইয়ে রেখেছে। পিতামহ ভীষ্ম বলেছিল অর্জুনের হাত ধরে কৃষ্ণের সম্মুখে গিয়ে যে হে কৃষ্ণ, অর্জুন কি করেছে অর্জুন জানে না, তুমি ওকে ক্ষমা করে দাও। এ তো টুগলি করা কথা। বলে না না আপনি ভুল করছেন। আমি ভুল করিনি, ভুল আপনাদের হচ্ছে। আমাকে কি করতে হবে? বলে আপনাকে একটু প্রচার করতে হবে। ব্যাগের থেকে একটা 500 গ্রাম সিল করা জলের বোতল বের করে আমার হাতে দিচ্ছি, বেশিলারি জল। আমি বললাম এটা দিয়ে কি করব? বলতেছে বলে আপনার মায়ের যখন গাঁটে গাঁটে ব্যথা হবে, কোমরটা বয়স্ক মানুষ তো, এই জলটা 3 বার ঢোক কেটে আপনার মাকে খাওয়াবেন, আর হাতে তালি দিয়ে বলবেন জয় যিশু জয় যিশু জয় যিশু, বললেই গাঁঠে ব্যথা সেরে যাবে। আমি দেখতেছি ওরে বাবা, করোনা চলে যাওয়ার পরে 2022 সালে দুয়ারে সরকার, এ তো দেখি দুয়ারে ডাক্তার। আমি বলতে চাইনি, শুধু বলা করা। বাড়ি এসে গেছে আঁঠু ব্যথার ওষুধ নিয়ে, জল খেলে নাকি ব্যথা কমে যায়। আমি বলি তাহলে দিদি ভাই করোনার সময় তোমরা কোথায় ছিল? হরিনাম বন্ধ ছিল, আমরা খেতে পাইনি কীর্তনিয়াগুলো। হ্যাঁ, তোমরা যদি একটা বার আসতে, সরকার তো রেডি হয়ে যাচ্ছে, কিছু হলেই বলে হরিনাম বন্ধ। মিটিং বন্ধ নয়, হরিনাম বন্ধ। তা তোমরা যদি সেই সময় আসতে, এ জল নিয়ে আমি হরিনাম গাইতে যেতাম, আসর থেকে ছিটিয়ে দিতাম, করোনা হতো না। এই তো সন্ধ্যেবেলায় একটা মেয়ে এসেছিল, ও মনে হয় চলে গেছে, ও এখনো মাস্ক পরে এসেছে, ওকে দেখছিলাম তখন ভিড় ছিল, ওর এখনো ভয় আছে যদি করোনা হয়ে যায়। তা আপনারা যদি সেই সময় আসতেন তাহলে এতগুলো মানুষ মরতো নি। বলে করোনা সারবে নি, আঁটু ব্যথা সারবে। ওরে বাবা, এ 2 নম্বরই কবে থেকে শুরু হয়েছে? হ্যাঁ, এ চিটিংবাজি ব্যবসা। মনে রাখবেন, হিন্দু সনাতন ধর্মের মানুষকে বুজুং বাজুং দিয়ে ফুসলিয়ে টুসলিয়ে অন্য ধর্মে নিয়ে যাওয়ার জন্য একটা গভীর চক্রান্ত চলছে। হ্যাঁ, সবাই মিলে কিন্তু সেই চক্রান্তে পা দেবেন না। একজন বিপদে পড়লে, একটা বাড়িতে এলে গোটা পাড়ার লোক মিলে প্রতিবাদ জানা। যতই করো দুর্গা পূজা, যতই ভজ কালী, হিন্দু যদি এক না হয় পাথর বেড়িয়া হয়ে যাবে খালি। এখনো সময় আছে, এক হয়ে বাঁচবেন, এক হয়ে থাকবেন। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া চলে আসে, আমাদের ছেলেকে মারলেন কেন? একটা হিন্দু বিপদে পড়ে গেলে বাকিরা মোবাইলে ছবি তুলে ফেসবুকে দেয়, ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না। যতদিন পর্যন্ত আমাদের মধ্যে এই
একতা শক্তি না জাগবে আমাদেরকে বিপদের হাত থেকে কেউ ঘোরাতে পারবে না। তবে কোন কোন জায়গায় মানুষ আমাকে বলে, দাদা বাঘ ঘুমোচ্ছে, শের আবি সো রাহা হ্যায়, বাঘ ঘুমোচ্ছে। তবে ঘুমোচ্ছে মানে কি মরে গেছে? জ্যান্ত ঘুমোচ্ছে, বাঙালি ঘুমোচ্ছে। বাঘ বললাম আর কি, শিয়াল বলিনি, বাঘ বলেছি। মানুষকে তো শিয়াল বললে রেগে যায়, বাঘ বললে খুশি হয়। বাঘ ঘুমোচ্ছে, যেদিন বাঘ জেগে যাবে শিকার করে নেবে। তবে জাগাবার দায়িত্ব কুম্ভকর্ণের মতো হলে হবে না, ঠিক সময়ে জেগে উঠতে হবে। এখন মায়েরা হরিনাম শুনতে বসে কিরকম তাকি থাকে জানো কি? আর যখন পাড়ায় ঝগড়া দেখতে যায়, পারলে চশমা গলি নিচ্ছে, ভালো করে দেখতেছে। পরে সংসার ভাঙা যত দেখবে তোমার সংসারও ভেঙে যাবে। এই জন্যে কোনো কিছুর বিনিময় হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, চলো চলো নয়নে। 12টা তো বেজে গেছে মনে হয়। 12টা বাজেনি? বেজে গেছে না? আমার ঘড়িতে তো 1টা বাজে। আনন্দ কাননে মন রহুয়নি হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো। হাসি মাখা বদনে, চলো চলো নয়নে, হাসি মাখা বদনে, চলো চলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন, রঘুয় বিরাজ। হরি বল, হরি বল মন রে আমার, নিতাই গৌর হরি বল। হরি বালা হরি বালা মনরে আমার, হরি বালা হরি বালা মনরে আমার। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারো নয়, এ কথা যে সত্য, ভেবেও ভেবো না মা, সবাই অনিত্য। ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে
তোরি